রোমান্টিক সম্পর্কের কিছু সিক্রেট ফাঁস। রাতে ঘুমানোর আগে এই ছোট্ট কাজটি যদি করেন তাহলে সব দম্পতি খুব খুব বেশি খুশি হবে। সম্পর্কে ভালোবাসা অটুট রাখতে প্রত্যেককে আগলে রাখা উচিত। সঙ্গীকে সুসময় উপহার দেওয়া উচিত। আর তার পাশাপাশি রাতে শুতে যাওয়ার আগে যদি এই কয়েকটি কাজ সেরে ফেলতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। কারণ সব সুখী দম্পতি এই 5টি কাজ করে থাকেন, আর তাতে সম্পর্কে ভালোবাসার মৃদুমন্দ বাতাস বইতেই থাকে। বিশেষজ্ঞদের মতে রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দম্পতিকেই কিছু নিয়ম মেনে চলতে হয়। প্রতি রাতে ঘুমানোর আগে প্রত্যেক দম্পতির যে কাজগুলো অবশ্যই করা উচিত। নাম্বার 1, সঙ্গীর পাশে শুয়ে শুধু শুধু মোবাইল চাপবেন না। এতে আপনাদের সম্পর্কেই খারাপ প্রভাব পড়বে। হয়তো আপনার সঙ্গী সামান্য সময়ের প্রত্যাশা করে রয়েছেন আর আপনি মোবাইল দেখে যাচ্ছেন, তারপরেও কিভাবে সব ঠিক থাকবে বলুন? প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলোকে বিরতি দিন। তার পরিবর্তে সঙ্গীর সঙ্গে সময় কাটান। নাম্বার 2, সামান্য প্রশংসা করুন। সঙ্গীর মন রাখতে টুকটাক প্রশংসা করতেই পারেন। সুন্দর একটা মজার বিষয় হলো এতে তার মুখেও হাসি ফোটে আর আপনাদের সম্পর্কের রোমাঞ্চ অটুট থাকে। আপনি হয়তো জানেন না, অধিকাংশ সুখী দম্পতি কিন্তু এই বিশেষ নিয়মটি মেনে চলেন। নাম্বার 3, ভালোবাসি শব্দের অনেক জোর। সারাদিন আপনারা দুজনেই খুব ব্যস্ত ছিলেন, তাই একে অপরের জন্য আলাদা করে সময় বের করতে পারেননি। কিন্তু রাতে শোয়ার আগে তো একটু সময় পেয়েছেন। এই সময়ে তাকে দুটো মনের কথা বলতে ক্ষতি কি? তাই ঘুমাতে যাওয়ার আগে সঙ্গীকে 3 শব্দের সেই বিশেষ লাইনটি আরও একবার বলে ফেলুন, আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করুন, এই বাক্যের অনেক অনেক জোর। নাম্বার 4, মনের কথা বলতে ভুলবেন না। ঘুমাতে যাওয়ার আগে দুজনে মুখোমুখি বসে কিংবা শুয়ে দুটো মনের কথা বলুন। সারাদিনের ভালো মন্দ সময় নিয়ে আলোচনা করুন। সঙ্গীর কোন কাজটি আপনার সেদিন বেশ ভালো লেগেছে সে কথা তাকে জানান। দেখবেন মুহূর্তেই পরিস্থিতি বদলে যাবে। নাম্বার 5, ছোঁয়ায় বারুক বিশ্বাস উষ্ণতা। যৌনতার বাইরেও সম্পর্কে ভালোবাসার ছোঁয়ার গুরুত্ব রয়েছে। সঙ্গীর স্নেহের পরশে কখনো থাকে বিশ্বাস, আবার কখনো ভরে থাকে ভরসা। তাই প্রতি রাতে ঘুমানোর আগে ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরতে কিংবা ভালোবেসে তার হাতটি ধরতে ভুলবেন না। এই 5টি নিয়ম খুবই সামান্য, হয়তো আমাদের জীবন থেকে খুব বেশি সময়ও নেয় না, তাই এগুলো মেনে চলুন। দেখবেন পরিস্থিতি বদলে যাবেই। মানুষ পূর্ণতার পেছনে ছুটতে গিয়ে শূন্যতায় ভোগে। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি। ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো। খারাপ কথা বলার জন্য কেউ কোনোদিন নোবেল পায়নি। এমনকি চুপ থাকার অপরাধে কারো কখনো ফাঁসি হয়ে যায়নি। মানুষ হয়তো সবই পারে, শুধু পারে না অশান্তি থেকে পালাতে। থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার 2টি হাত। ছেড়ে যাওয়ার জন্য তো করেই থাকে হাজারো অজুহাত। কাউকে অপমান করার আগে, আঘাত দেওয়ার আগে ভেবে দেখো, সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে। পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে। নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায়। 18 বছরের আগে বিয়ে হলে প্রশাসনের কাছে চলে যায়, কিন্তু 30 বছর পার হয়ে যাচ্ছে, অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন? আপনি যত বেশি ম্যাচিউর হবেন তত বেশি মানুষের সঙ্গ হারাবেন। কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না। কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন। কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন। কেউ বিরক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দেবেন। এভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। 5টি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন। নাম্বার 1, অন্যের দয়া কামনা করা। নাম্বার 2, পরিবর্তনে ভয় না পাওয়া। নাম্বার 3, অতীত নিয়ে পড়ে থাকা। নাম্বার 4, নিজেকে ছোট মনে না করা। এবং নাম্বার 5, কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া। কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ থাকবেই। সবার থেকে ভিন্ন কিছু হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। বিদায় জানান, নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন, এতটুকুই। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন। তিক্ত মিষ্ট যে অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। নিজেকে চালাক করতে কি করণীয়? প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মেশার চেষ্টা করুন। নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন।
যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন, কমপ্লেক্স চিন্তা করুন, রহস্যময় হওয়ার চেষ্টা করুন। যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন। কখন চুপ করে থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন। প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন। যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিন। চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না, সাহসী হন। মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন। আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না। কারো প্রতি অসন্তোষ থাকলে তাকে সেটা বুঝতে দেওয়া যাবে না, তবে তার সাথে মিলেমিশে থাকবেন। তাকেই বেশি টাইম দেবেন। তাতে করে আপনি আরো বেশি চালাক হবেন। মা হলো পরিবারের খুঁটি আর বাবা হলো পরিবারের ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ না থাকলে খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। যারা আপনাকে অদ্ভুত অলৌকিক কিছুতে বিশ্বাস করাতে পারবে, তারা আপনাকে দিয়ে যে কোনো নৃশংস কাজও করিয়ে নিতে পারবে। নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে, যদি সাগরটা তার পছন্দের হয়। সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে, সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটিকে সময় দাও। মিথ্যে প্রতিশ্রুতি নয়। জীবনে কিছু মানুষ খুশি দেয়, কিছু মানুষ শিক্ষা দেয়। বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে, আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই, যে কাঁদায় সেও একদিন কাঁদবে। এটা অভিশাপ নয়, এটা হলো তার কর্মের ফল। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।